শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে যেও কমেন্ট সেকশানে। সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন নিয়ে চলে আসলাম কলপাড়ে। জানো তো, প্রতিটা সংসারেই তো আমাদের খেতে হলে তো থালা বাসন ধুতেই হবে। যেহেতু আমাদের অত সামর্থ্য নেই যে আজকে আমরা খাবো রাত্রেবেলা আর সকালবেলা ঝি এসে সেগুলো মেজে দিয়ে যাবে, তো সেই কপাল তো করিনি। আর তার জন্য কি করব, নিজেদেরটা নিজেদেরই করতে হয়। আর কি করা যাবে বলো। আর দেখো, থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে ওই যে হাঁড়িটা একটু নোংরা হয়েছিল, তো ওটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আবার স্নান টান করে ভাত বসাতে হবে। আর এদিকে দেখো, থালা বাসনগুলো মেজে দুষ্ট তো ঘুমাচ্ছে, তা ওর জন্য একটু জল গরম করে নিচ্ছি, কেননা আবার তো ঘুম থেকে উঠে পড়বে, তখন খাওয়াতে হবে। তার জন্য না সবসময় আমি জল গরমটা করে রেখে দিই, যাতে পরে অসুবিধা না হয়। এরপরে ওই স্নান টান করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একটু চা করতে চলে আসলাম। আর সকালবেলা না একটু আদা দিয়ে চা না খেলে ঠিক ভালো লাগে না। আর কি বলো তো বন্ধুরা, একটু না ঠান্ডাও লেগেছে, গলাটা না একটু ব্যথা ব্যথাও করছে জানো তো, তার জন্য একটু আদা দিয়ে চা করে নিচ্ছি। আর আদা দিয়ে চা খেলে কি বলো তো, গলার ব্যথাটাও না অনেকটা কমে যায়। আর হ্যাঁ, এইদিকে দেখো, বিস্কুট ছিল না, আর মেয়ে দোকান থেকে ওই যে দোকানে এসেছে নতুন প্যাটিস না কি বলে জানি না, তো ওইগুলোই দোকানে গেছিলো, তো দুটো নিয়ে আসলো, তো ওই দিয়ে সকালবেলা চাটা খেয়ে নিই। আর এইদিকে দেখো, চাটা আমি রেখেছি, আর দুষ্ট তো খুব ছটপট ছটপট করছে গরম চায়ে হাত দেওয়ার জন্য। তো ও তো ছোটো, জানে না যে গরম চায়ে হাত দিলে হাতটা পুড়ে যাবে। কি করব, এই দুষ্টুকে নিয়ে এইভাবেই কাজ করতে হয় জানো তো বন্ধুরা। তোমরা তো আমার পুরো ভিডিওটা দেখতেই পাও, কত কষ্ট করে কাজ করি। যখন এই দুষ্ট পেটে ছিল না, তখনও ঠিক এইভাবেই কাজ করতে হতো জানো তো। তখন কি বলো তো, ওই কল টিপে যা কিছু সংসারের কাজ, তখন কষ্ট হলে আর কাকে বলবো, বলার মতো তো কেউ নেই যে কাউকে বলবো, আর আমার কষ্ট দেখার মতোও কেউ নেই। আর কি বলো তো, তোমাদের দাদা ভাইও না ওই মেয়েদের কাজ সংসার গুছানো ওগুলো না ও পারে না। আর কি বলো তো, যদি হয়তো বা আমি পারছি না, একদিন হয়তো বা যদি রান্না করতে আসে, সে এক গাদা থালা বাসন বার করবে। মানে কি বলো তো, আমরা যেখানে মেয়েরা দুটো একটা থালা বাসনে রান্না বাড়া সমস্ত কিছু গুছিয়ে ফেলি, সেখানে না ওই বেটা ছেলেরা রান্না করতে গেলে তো সেখানে এক গাদা থালা বাসন বেরোবে, তার মধ্যে আবার ঠিক মতো গুছিয়ে করতে পারে না, তাতে না আমার আরও ডবল কষ্ট হয় জানো তো। তার জন্য ও সেরমভাবে গুছিয়ে করতে পারে না, তার জন্য নিজের কাজ নিজেকেই করতে হয়। আর ওই যে না, কালকে দুষ্টর খেলা করতে করতে একটু চোখে লেগে গেছিলো, তোমরা তো দেখেছো। তো সেই চোখটা না একটু কেমন মানে ঘুমাচ্ছিল, চোখটা না আটকে আটকে ধরেছে, তাই চোখটা একটু পরিষ্কার করে দিলাম। আর ও ঘুমিয়ে গেছিলো, খাওয়ানো হয়নি, তার জন্য একটু ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাইয়ে দিলাম। আর যেহেতু ঘুমাচ্ছে, তো রান্না বান্না সব কিছুই হয়ে গেছে। ওই পটল ভেজেছিলাম আর একটু তরকারি করেছিলাম ডাল দিয়ে, আলু দিয়ে, তো এই রান্না হলো, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করলাম না। আর এদিকে দেখো, দুষ্ট ঘুমাচ্ছে, আর আমি এই যে কোটো কাটাগুলো নোংরা হয়েছিল, যে দুষ্ট এই দুধগুলো খেয়েছিল না, এই কোটোগুলোর মধ্যে এটা সেটা কিছু রেখেছিলাম বা পরিষ্কার করছি, আবার কিছু রাখাও যাবে, তার জন্য কোটোগুলো একটু নোংরা হয়েছিল, তো সেগুলোই না আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কি বলো তো, বর্ষাকাল যেহেতু না, এই নুনের কোটো বলো চিনির কোটো বলো না, কেমন একটা ঘেমে ঘেমে যায়। নুনও অনেক সময় পরিষ্কার না রাখলে কোটো কি হয়, ঘেমে যায় নুনটা, আর চিনির ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। তো সেরকমই হয়েছিল, চিনির কোটোটা না ঘেমে ঘেমে চিনিগুলো গলা গলা কেমন হয়ে গেছিলো, তার জন্য ওই কোটোটা বার করতে গিয়ে না ভাবলাম সবগুলোই আমি
পরিষ্কার করে নিই। এরপরে আবার ওইগুলো পরিষ্কার করতে করতে আবার মনে হলো এগুলো এই বাটনার ডালায় যে কোটোগুলো থাকে, ভাবলাম এগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে নিই। যেহেতু দুষ্টু ঘুমাচ্ছে, তো কাজ যতটা পারবো ততটা গুছিয়ে রাখাই ভালো, তাই না বলো? নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে স্থিরভাবে দেখছো, তার জন্য তোমাদের আরেকবার ধন্যবাদ জানাই। তোমাদেরকে যতই ধন্যবাদ দিই ততই কিন্তু কম হয়। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আর এতটা সাপোর্ট করছো। আমি আশা করি আগামী দিন তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দেবে আর এইভাবেই সাপোর্ট করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আজকে কিন্তু এই কৌটোগুলো পরিষ্কার করতে কিন্তু কলপারে যাইনি। কেন বলো তো? ওই যে দুষ্টু ঘুমাচ্ছিল ঘরে, যেহেতু তার জন্য না আর কলপারে গেলাম না। আর আমাদের বাড়ির পাশে একটু পুজো হচ্ছে না, তার জন্য না ওই বক্স বাজছে, তার জন্য সাউন্ড হচ্ছে, তাই দুষ্টু ঘুমাচ্ছে যেহেতু, তো কান্নাকাটি করলে তো আমি শুনতে পাবো না। তার জন্য কিন্তু আমি দালানি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার সমস্ত পরিষ্কার করে এবার এইখানে একটু জল ঝরাতে দিয়ে দিলাম, যাতে একটু শুকিয়ে গেলে ঘরে বিকেলবেলা তুলে নেব। আর এদিকে দেখো, ওই যে বললাম বাড়ির পাশে পুজো হচ্ছে, তো দেখো দুষ্টু আর ওইদিকে পাশের বাড়ির একটা দিদি এসেছে, তো ওরা বেরিয়ে পড়লো একটু পুজো দেখতে। এইদিকে দেখো, দুষ্ট বিকেলবেলা একটু দিদির সাথে ঘুরে টুরে এসে তারপর বাড়িতে একটু খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে খেলা করছে। এখনো গাড়ি নিয়ে যাবে বেড়াতে। এখন গাড়ি নিয়ে ওকে কে ঘুরতে নিয়ে যাবে বলো তো? আমি কি আর গাড়ি চালাতে পারি যে আমি ওকে গাড়ি নিয়ে বেড়াতে যাব? সেই বায়না করছে গাড়ি নিয়ে বেড়াতে যাবে। যতক্ষণ না চাবিটা হাতে দিলাম ততক্ষণ পর্যন্ত সেই একই বায়না। তো চাবিটা দেওয়ার পরে একটু ধৈর্য ধরে থাকলো। এরপরে দেখো বিকেলবেলা যেই কলপারে থালা বাসন ধুতে গেলাম, তো সিনারিটা দেখো কত সুন্দর লাগছে। ঘরের মধ্যে থাকলে তো এই দৃশ্যটা কখনো দেখতেই পেতাম না, তো দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।